الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأن هذا صراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে হুকমু ইহতিসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস বা মিলাদুন নবী পালন করার বিধান কি? অর্থাৎ যে বা যারা বর্তমানে বিশেষ করে ভারত উপমহাদেশে এবং ইরাক, ইরান, আফগানিস্তান বিভিন্ন রাষ্ট্রে যে ঘটাও করে মিলাদুন নবী উদযাপন করা হচ্ছে, পালন করা হচ্ছে, এর বিধান কি? শরীয়তের কষ্টি পাথরে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এর বিধান কি আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। সর্বোপরি আমরা এটা আগে থেকেই জেনে এসেছি যে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী উদযাপন করা একটি নিকৃষ্টতম বেদাত। বেদাত কি? বেদাত কাকে বলে এটা আমরা সকলে জানি, তারপরেও জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্য বেদাত বলা হয়ে থাকে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইহদাসু ফিদ-দীন মা লাম ইয়াকুন আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আলা আহাদিস সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। যে কাজটা নবীর যুগে ছিল না, যে কাজটা সাহাবীদের যুগে ছিল না, পরবর্তীতে যেটা আবিষ্কার করা হয়েছে, তৈরি করা হয়েছে, ইবাদতের নামে উদযাপন করা হয়, সেটাই হচ্ছে বেদাত। অর্থাৎ রাসূলের যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, আরো যদি বলি আমরা তাবিঈদের যুগে কি ছিল না, পরবর্তীতে এটা ইবাদত মনে করে তৈরি করা হয়েছে, সওয়াবের মনে করে পালন করা হয়, সেটি হচ্ছে বেদাত। ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ বেদাতের পরিচয় এভাবে দিয়েছেন যে তিনি বলেছেন, মা উহদিসা, যা তৈরি করা হয়েছে, যা আবিষ্কার করা হয়েছে, যে ইবাদতের সূচনা করা হয়েছে, ওয়ালাম ইয়াকুন লাহু আসলুন ফিশ শারঈ, অথচ শরীয়তে এর কোনো মূল ভিত্তি নেই, সেটাই হচ্ছে বেদাত। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন বেদাতের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন, মা উহদিসা, যে ইবাদতটি তৈরি করা হয়েছে, সূচনা করা হয়েছে, মা ইখালিফু কিতাবান, যে ইবাদতটি কোরআনের বিপরীত, কোরআনের খেলাফ, সুন্নাতান, সুন্নতের খেলাফ,
ইজমার খেলাফ, সেটাই হচ্ছে বেদাত। সুতরাং বুঝতে পারলাম যে বেদাত এটার মূল অস্তিত্ব কোরআন সুন্নায় নেই। সেই কাজটা অবশ্যই আমরা বর্জন করার চেষ্টা করব, যদিও বা বাহ্যত সেই কাজটি আমাদের কাছে অনেক ভালো মনে হয়, যে ভালো কাজ করতেছি। খারাপ কি করতেছে? রসুলের গুণগান গাইতেছে। খারাপ কি করতেছে? রসুলের জীবনী নিয়ে আলোচনা করতেছে। খারাপ কি করতেছে? জি হ্যাঁ, খারাপ। কেন খারাপ এটা? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি যারা ভালোবাসতেন, কার হচ্ছেন? সাহাবায়ে কেরাম। জীবনের চেয়ে বেশি যারা ভালোবেসেছেন আল্লাহ রসুলকেই, সেই সাহাবারা যে কাজটি করেননি, এই মিলাদ উদযাপন করেননি, জন্ম দিবস পালন করেননি, পাশাপাশি সাহাবাদের পরবর্তী জেনারেশন, সেটি হচ্ছে তাবিঈগণ, তাবিঈগণও এই কাজটি করেননি, মিলাদুন নবী উদযাপন করেননি। তার পরবর্তী জেনারেশন তাবিঈগণ, এই তিন জেনারেশনকে বলা হয় আল কুরুনুল মুফাদ্দালা, স্বর্ণালী যুগ। এই স্বর্ণালী যুগে এর অস্তিত্ব ছিল না, কিন্তু দেখা যায় বর্তমান এমন ভাবে এটাকে পালন করা হচ্ছে যেন মনে হয় এটা একটা ইবাদত, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, ব্যাপারটা এরকম। সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন রাসূলুল্লাহকে। সাহাবায়ে কেরাম এমন ভাবে রাসূলুল্লাহকে ভালোবাসতেন, বিশেষ করে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল যেখানে পা রেখে হাঁটতেন তিনি চেষ্টা করতেন সেখানে পা রেখে হাঁটার জন্য। রসুল যে কাজটা করতেন সেই কাজটা যেন তার জীবনে কখনো মিস না হয় সেই চেষ্টাই করতেন। সেই সাহাবারা এত সুন্দর ভাবে যারা রসুল্লাহকে ভালোবাসতেন, রসুল্লাহকে অনুসরণ করতেন, তাদের জীবনে ইতিহাস পাওয়া যায় না। তাহলে এই ইতিহাস আসলো কোত্থেকে? কবে এই ইতিহাস চালু হলো? এই বিদআতের সূচনা হয়েছে 400 বছর পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 400 বছর পর। উবাইদিয়া সম্প্রদায়, ফাতিমি সম্প্রদায়, যে সম্প্রদায়টা হচ্ছে শিয়া সম্প্রদায়, যে সম্প্রদায়ের বিশেষ গুণ হচ্ছে যারা মনে করে আবু বকর কাফের, ওমর কাফের, ওসমান কাফের, আয়েশা কাফের, হাফসা কাফের, এই সমস্ত শিয়া সম্প্রদায়, তাদের দ্বারাই, তাদের মাধ্যমে এই মিলাদুন নবী নামক এই যে ইবাদতটা তারা করছেন, তারা চালু করেছেন। অর্থাৎ শিয়া সম্প্রদায় এই মিলাদটি চালু করেছেন রসুলের মৃত্যুর 400 বছর পর। আবার কেউ কেউ বলেছেন রসুলের মৃত্যুর 623 বছর পর এই মিলাদ চালু হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 500 বা 600 বছরের মাঝে কেউ এই মিলাদ নামক একটা অনুষ্ঠান আছে কে জানতেই না। পরবর্তীতে মানুষরা এমন ভাবে পালন করতেছে, আর যারা এই কাজ করে না তাদেরকে তারা মুসলমানে মনে করে না। আমাদেরকে এই সমস্ত তথাকথিত রসুলের আশেকে রসুল দাবিদার যারা, তারা আমাদেরকে মনে করে আমরা নাকি রসুলকে ভালোই বাসি না। যদি এই দাবি সত্যি হয়েই থাকে তাহলে তাদের এই দাবি করা উচিত যে সাহাবার রসুলকে ভালোবাসেন না, তাবিঈন রসুলকে ভালোবাসেন না, তাবিঈন রসুলকে ভালোবাসেন না, এই কথা বলতে পারবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, তাবিঈগণ কেউ মিলাদ উদযাপন করেননি। পরবর্তীতে এটা উদযাপন করা হচ্ছে। নিশ্চয়ই এটা হচ্ছে নিকৃষ্টতম একটা বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন এই বেদাত পরিহার করা আমাদেরকে তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সেই পথ গ্রহণ করতে হবে যেই পথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে সূরাতুল আনআমের 153 আয়াতে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ বলেছেন এটা আমার সঠিক পথ, ইসলামটা হচ্ছে সঠিক পথ। ফাত্তাবিউহু, তোমরা সঠিক ইসলামের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এবং ইসলামকে বাদ দিয়ে, তাওহীদের পথকে বাদ দিয়ে, সুন্নাহর পথকে বাদ দিয়ে অন্য আজে বাজে ডানে বামের এই পথগুলো তোমরা অনুসরণ করো না। তাহলে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা যদি সঠিক পথ পরিবর্তন করে, সঠিক পথের অনুসরণ না করে এদিক সেদিক ডানে বামের পথ অনুসরণ করো, তাহলে তোমাদেরকে এই পথগুলো পথভ্রষ্ট করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে সঠিক পথকে গ্রহণ করো, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকি হতে চাও। তাহলে আমাদের মুত্তাকি হতে চাই, অবশ্যই আমাদেরকে এই বেদাত সহকারে, এই মিলাদুন নবী সহকারে আরো যত প্রকার বেদাত রয়েছে সবগুলো বর্জন করতে হবে। এটা আমাদের ঈমানের দাবি, প্রত্যেকটা মুসলিমের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বেদাতীদের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সূরাতুল কাহফের 103 নম্বর আয়াত, 104 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিন আমালা, হে নবী তুমি মানুষদেরকে বলে দাও
আমি কি তোমাদেরকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী কারা এই সম্পর্কে জানাবো না? আমল করার পরেও, কাজ করার পরেও, ইবাদত করার পরেও তারা ক্ষতিগ্রস্ত, এই দলটি সম্পর্কে আমি কি তোমাদেরকে জানাবো না? আল্লাযিনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের কাজগুলো দুনিয়াতেই নষ্ট হয়ে গেছে, দুনিয়াতেই তাদের কাজ আমলগুলো বরবাদ হয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুনা, অথচ তারা ধারণা করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করতেছে। যারা বেদাতি, যাদের কাজগুলো দুনিয়াতে নষ্ট হয়ে গেছে, অথচ তারা মনে করতেছে তারা ভালো কাজ করতেছে। অত্র আয়াতে তাফসীর করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তার তাফসীর গ্রন্থের পঞ্চম খণ্ডের 121 পৃষ্ঠা তিনি বলেছেন আল্লাযিনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এর ব্যাখ্যা বলেছেন যে আল্লাযিনা আমিলু আমালান বাতিলাতান আলা গায়রি শারিয়াতিন মাশরুআতিন মারদিয়াতিন মাকবুলাতিন, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর শরীয়ত বাদ দিয়ে আল্লাহর গ্রহণযোগ্য সন্তুষ্টিযোগ্য যে পথ আছে এই পথ বাদ দিয়ে অন্যভাবে আমল করে, তাদের কথা এখানে বলা হয়েছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে ইয়াহসাবুনা, তারা ধারণা করে, আন্নাহুম আলা শাই, তারাই নাকি হকের উপর আছে। এই বর্তমান যারা দেখবেন ঘটাও করে বিশাল অনুষ্ঠান করে মিলাদুন নবী উদযাপন করতেছে, তারা এমন দাবি দেখায়, এমন ভাব দেখায় যে তারা রাসূলকে খুব ভালোবাসতেছে, অথচ তারা যে রাসূলকে খুব ভালোবাসতেছে দাবি করতেছে, তাদের দাবিটা হচ্ছে একদম অমূলক দাবি, ভুল দাবি। কেন ভুল দাবি? কারণ তাদের সেই দাবির পক্ষে কোনো দলিল নেই, কোরআনে কোনো দলিল নাই, হাদিসে কোনো দলিল নাই, সাহাবাদের আমলে কোনো দলিল নাই, সালফে সালেহদের আমলে কোনো দলিল নাই, আর সেই কাজটি তারা ঘটাও করে আমল করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নিকৃষ্টতম বেদাত পালন করা থেকে, উদযাপন করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। বেদাত কাজ খুবই ঘৃণিত কাজ, খুবই অপছন্দনীয় কাজ। যদিও এই কাজটা বাধ্যত, অনেকে ভাববেন, সাধারণ মানুষেরা, মা বোনেরা বা অমুক তমুকেরা ভাববেন যে ওরা কি খারাপ কাজ করতেছে, ভালো কাজ করতেছে, এই দিনে রসুলের গুণগান গাইতেছে, রসুলের জীবন নিয়ে আলোচনা করতেছে, যে হ্যাঁ এটাই খারাপ কাজ। আর বেদাত কিন্তু ভালো কাজের মধ্যেই হয়, বেদাত কিন্তু ভালো কাজের মধ্যে হয়। কেমনে? যে সমস্ত ব্যক্তিরা এই বেদাতটা করে, তারা এই কাজগুলোকে ভালো মনে করেই করে, খারাপ মনে করে কেউ করে না। আর এই ব্যাপারে বিখ্যাত ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন, তার বিখ্যাত একটা উক্তি, স্পষ্ট একটা দ্বার্থহীন একটা উক্তি, তিনি বলেছেন আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাআসি, তিনি বলেছেন এই বেদাত গুনাহটা ইবলিস শয়তানের কাছে অন্য সকল গুনাহের চেয়ে প্রিয় একটা গুনাহ। আপনি চুরি করবেন, এই গুনাহটা তত বেশি ইবলিস ভালোবাসেন না। আপনি জিনা করবেন, গীবত করবেন, অমুক তমুক করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, অমুক তমুক করবেন, এই কাজগুলোকে ইবলিস তত বেশি ভালোবাসে না, ভালোবাসে কিন্তু তত বেশি ভালোবাসেন না যেমন বেশি ভালোবাসেন বেদাত করা। কেন? কারণ অমুক তমুক যে সমস্ত গুনাহের কথা উল্লেখ করলাম, চুরি, জিনা, ব্যভিচার, একদম মানুষের মাল আত্মসাৎ করা, অমুক তমুক যে গুনাহের কাজের কথা বললাম, এই গুনাহ থেকে মানুষ একদিন না একদিন তওবা করবে, তার অনুশোচনা জাগবে যে আমি খারাপ কাজ করেছি, হারাম কাজ করেছি, কবিরা গুনাহ করেছি, সে একবার না একবার আল্লাহকে তওবা করবে। কিন্তু বেদাত থেকে মানুষ তওবা কখনো করবে না। কেন করবে না? কারণ এই কাজ থেকে তারা ভালো মনে করেই করে, আর যে কাজটাকে তারা ভালো মনে করে করবে সেই কাজ থেকে তারা কখনো তওবা করবে না। আর এই কারণে ইবলিস শয়তান বেদাত করাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যত বেশি মানুষের মাধ্যমে বেদাত করাইতে পারবেন, তত বেশি ইবলিস পছন্দ করবেন, ভালোবাসবেন সেই ব্যক্তি। আমরা কি ইবলিসের ভালোবাসার পাত্র হতে চাই নাকি আল্লাহর? অবশ্যই আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাত পরিহার করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। সুলাইমান আল হাইসামি রাহিমাহুল্লাহ, বিখ্যাত একজন পণ্ডিত, সুলাইমান আল হাইসামি বেদাতের ভয়াবহ সম্পর্কে একটা কথা বললেন। তিনি বললেন, ফাইদা নারিস্তু, যখন আমি কি হলাম, অসুস্থ হইলাম, তার কথা বলা হচ্ছে, বা বাকা বুকাআন শাদীদা, তিনি অসুস্থ হওয়ার পর অনেক কান্নাকাটি করতে লাগলেন, অনেক কান্নাকাটি করতে লাগলেন। তাকে বলা হলো, মা ইউবকিকা, আপনি কেন কাঁদতেছেন, আপনি কেন কাঁদতেছেন? আল জাযা মিনাল মাউত, এই মৃত্যুর কারণে কি আপনি কাঁদতেছেন? কিছুক্ষণ পর বা কিছুদিন পর মারা যাবেন, এই কারণে কি আপনি কাঁদতেছেন? তখন তিনি বললেন, লা, আমি এই কারণে মৃত্যুর ভয়ে কান্না করতেছি না।
তবে আমি কান্নাকাট করতেছি এই কারণে যে ইন্নী মারারতু আলা কাদারিয়িন, কারণ একদিন আমি এক কাদরিয়া সম্প্রদায়ের লোকের পাশ দিয়ে অতিক্রম করেছি। কাদরিয়া বলতে যারা কদরকে বিশ্বাস করে না, বেদাতি সম্প্রদায়, শিরকি সম্প্রদায়, এই ব্যক্তির পাশ দিয়ে আমি একদিন অতিক্রম করেছি। সাল্লামতু আলাইহি, এবং সেই বেদাতিকে পাশ দিয়ে যাওয়ার সময় আমি তাকে সালামও দিয়েছি। ফাখাবু, আমি এখন ভয় পাচ্ছি, আমি হাসাবানি আল্লাহু আলাইহি, না জেনে আল্লাহ এই কারণে আল্লাহ আমাকে পাকড়াও করেন। কেন আমি বেদাতিকে সালাম দিলাম, না জেনে আল্লাহ এই কারণে আমাকে পাকড়াও করেন, এই ভয়ে আমি শঙ্কিত। তাহলে দেখেন সাহাবারগণ, সালফে সালিহিনগণ কিভাবে বেদাতিদেরকে ঘৃণা করতেন। ওদেরকে যে বন্ধু হিসেবে গ্রহণ করা তো দূরের কথা, তাদের পাশ দিয়ে তারা ঘেঁষতেন না, তাদেরকে সালাম দেওয়াকে তারা অপরাধ মনে করতেন। ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী একজন, ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি বললেন, ইযা রাআইতা মুবতাদিয়ান ফি তরিকিন, যখন তোমরা কোন বেদাতিকে দেখবে যে কোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ফাখুস ফি তরিকিন উখরা, তখন তোমরা অন্য রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওই রাস্তা দিয়ে হাঁটবে না। ওরা বেদাতি, ওর সঙ্গে কথা বলবে না, ওকে রেসপেক্ট করবে না, ওকে সালাম দেবে না। তিনি আরো বলেছেন, মান আনা সাহিবা বেদাতিন, যে কোনো বেদাতিকে সম্মান প্রদর্শন করলো, ফাকাদ আনা হাদমাল ইসলাম, সেই ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। আর আমাদের ক্লোজ ফ্রেন্ড হচ্ছে কি বেদাতিরা, ক্লোজ ফ্রেন্ড কারা? এই মুশরিকরা, এই বেদাতির ক্লোজ ফ্রেন্ড। অথচ সালফে সালিহিনগণ বেদাতি থেকে অনেক দূরে থাকতেন। ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন, যারা সাহিব বেদাতিন, বেদাতি, আহবাতাল্লাহু আমালুহু মান জালাসা সাহিব বেদাতিন, যে সমস্ত ব্যক্তিরা বেদাতির সঙ্গে চলাফেরা করবে, উঠা বসা করবে, আহবাতাল্লাহু আমালুহু, আল্লাহ তারও আমল নষ্ট করে দিবেন। কেন? তুমি যে বেদাতির সঙ্গে চলাফেরা করতেছো, সেই বেদাতি একদিন তোমার আমল বরবাদ করে ছাড়বে, তোমাকে নষ্ট করে ছাড়বে। তোমার দলে তোমাকে সে মিলাদে আহ্বান করবে, যে মিলাদ আমরা অনেকেই কি অনেক হাস্যোজ্জ্বল চেহারায় একদম জাঁকজমকপূর্ণ ভাবে কি ভক্ষণ করে থাকি। কিছু দাওয়াত দিচ্ছে, মিলাদ অনুষ্ঠান দাওয়াত দিচ্ছে, কি খাওয়াচ্ছে? গরুর গোস্ত, পোলা, মুরগি, অমুক কিছু খাওয়াচ্ছে, একদম ঘটাও করে আনন্দ সহকারে আমরা খাচ্ছি, অথচ নিকৃষ্টটা হারাম খাবার। সেই খাবার আমাদের মুসলমানদের পেটে ঢেকে কিভাবে? যারা বেদাতি তাদেরকে কোনোভাবে সাহায্য করা যাবে না, কোনো টাকা পয়সা দিয়ে নয়, কোনো পরামর্শ দিয়ে নয়, কোনো সাহায্যের মাধ্যমে নয়, তাদেরকে কোনোভাবে সাহায্য করা যাবে না। এটা ইসলাম সাপোর্ট করে না, প্রকৃত ইসলাম এটাকে সাপোর্ট করে না। যেটা চলমান ইসলাম, প্রচলিত ইসলাম এটাকে সাপোর্ট করতেও পারে, কিন্তু প্রকৃত ইসলাম এটাকে সাপোর্ট কখনো করে না। তাই আসুন ভাইরা, যারা বেদাত করে অবশ্যই ওটা বেদাতকে বর্জন করবো, পাশাপাশি বেদাতের সঙ্গে চলাফেরা, উঠা বসা করা বন্ধ করবো। তবে হ্যাঁ, যদি আপনার নিয়ত থাকে যে আমি বেদাতের সঙ্গে কিছু চলাফেরা করবো, তাকে বোঝানোর জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য, হকটা বোঝানোর জন্য, তবে জায়েজ। এছাড়া জায়েজের কোনো কি সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে সূরাতুল আহজাবে 51 আয়াতে দারকুহীন কণ্ঠে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের জীবনে কি? খুলুকুল কোরআন, রাসূলের চরিত্র কি? আল কোরআন। কোরআনে কি এই সমস্ত বেদাতের অস্তিত্ব রয়েছে? নাই। সাহাবীদের অস্তিত্ব রয়েছে? নাই। তাহলে কেমনে আমরা এই কাজটা করতে পারি? আবার অনেকে আছে এগুলো করে না, পছন্দ করে না, কিন্তু অনুষ্ঠানগুলোতে দাওয়াত দেন কি সুন্দরভাবে যায়, লোক সামলাতে পারে না, গরুবস্তু খাওয়াবে, লোক সামলাতে পারে না। সামনে যদি লোক সামলাতে না পারেন, তাহলে প্রস্তুত থাকেন আখিরাতে জাহান্নামের আগুন খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। যে ডাকুক না কেন এই সমস্ত অনুষ্ঠানে, অবশ্যই এই সমস্ত বেদাত অনুষ্ঠান আমাদেরকে বয়কট করতে হবে। বেদাতের ভয়াবহতা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সুন্দর একটা আলোচনা পেশ করলেন। হাদিসটা আমি এর আগে অনেকবার উপস্থাপন করেছিলাম। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বললেন, সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়ামিন, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে কোনো এক সালাত আদায় করালেন। রাসূল আমাদেরকে নিয়ে সালাত আদায় করালেন, সালাত পড়লেন। সালাত পড়ার পর সুন্নাহ আকবালা আলাইনা বিওয়াজহি, আল্লাহ রাসূল আমাদের বরাবর হলেন, আমাদের সামনে বরাবর হলেন, মুখ বরাবর হলেন। ওয়াদানা মাউইদাতান বালিগাতান, আমাদের বরাবর হয়ে সামনাসামনি হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সার গর্ভমূলক সুন্দর একটা আলোচনা পেশ করলেন, সুন্দর একটা ওয়াজ করলেন।
এত সুন্দর রাসূলুল্লাহ ওয়াজ করলেন, এই ওয়াজটা শুনে জারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতে লাগলো, পানি পড়তে লাগলো। ওয়াজলাত মিনহাল কুলুব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াজটা শুনে আমাদের অন্তরে ভয় সৃষ্টি হলো, আমরা ভয়ে বিহ্বল হয়ে গেলাম। فقال رجل, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কান্না হাদি মাউইদাতু মুআদ্দাইন, আপনি এত সুন্দর একটা ওয়াজ করলেন, যেন এটাই মনে হয় আবার বিদায়ী ভাষণ, এরপরে মনে হয় আপনি আর জীবিত থাকবেন না, বেঁচে থাকবেন না। তাও সিনা, সুতরাং আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করে যান, কিছু উপদেশ দিয়ে যান, যে উপদেশগুলো ফলো করতে পারলে আমরা সাকসেসফুল হতে পারবো। ফাকাল রাসূলুল্লাহ বললেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআত, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করতেছি, তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করতেছি। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহ যেগুলো করতে বলেছেন, রাসূল যা করেছেন এগুলোকে বাস্তবায়ন করা, এগুলো পালন করা। ইজতিনাবু নাওয়াহিহি, আল্লাহ যা নিষেধ করেছেন, রাসূল যা করেননি সেগুলো বর্জন করা। এটাই হচ্ছে কি সংক্ষেপে তাকওয়ার অর্থ। সুতরাং আমি তোমাদেরকে তাকওয়াবান হওয়ার জন্য ওসিয়ত করতেছি। ওয়াস-সামঈ ওয়াত-তাআত, এবং তোমাদের যিনি আমির নিযুক্ত হবেন সেই আমিরের কথা শুনতে হবে, মানতে হবে। ওয়াইন কানা আবদান হাবাশিয়ান, যদি বা তোমাদের সেই আমির একজন কালো নিগ্র হাবশি দাস হোক না কেন, তারপরও সেই আমিরের কথা তোমাদেরকে শুনতে হবে, তোমাদেরকে মানতে হবে। তারপর রাসূলুল্লাহ বললেন, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, আমি মারা যাব, আমার পরে তোমরা অনেক দিন জীবিত থাকবে। সুতরাং ফাসারা ইখতিলাফান কাসীরা, তোমরা কিন্তু অনেক ইখতিলাফ দেখতে পারবে আমার মৃত্যুর পর, অনেক ইখতিলাফ। কেউ বলে এটা করা যায়, কেউ বলে যায় না। সাধারণ মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যায় যে হ্যাঁ, একদল আলেম বলতেছে করা যায়, একদল বলতেছে করা যায় না, অনেক ইখতিলাফ দেখতে পারবে। সুতরাং ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এমত অবস্থায় তোমাদের করণীয় যে তোমরা সুন্নাত খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে গ্রহণ করবে। আবু বকর কি করেছিলেন, ওমর কি করেছিলেন, ওসমান কি করেছিলেন, আলী রাদিয়াল্লাহু কি করেছিলেন, এই সুন্নাতকে সুন্দরভাবে তারা আঁকড়ে ধরবে। তাহলে তুমি সুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, খুলাফায়ে রাশিদার সুন্নাতকে আঁকড়ে ধরবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বললেন যে তামাসসাকু বিহা, এই সুন্নাতগুলো সুন্দরভাবে তোমরা আঁকড়ে ধরবা। ওয়াদু আলাইহা বিন নাওয়াজিজ, বিশেষ নারীর দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। এর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যে সুন্নাতগুলো বাস্তবায়ন করেছেন, যেভাবে তারা আমল করেছেন, এই আমলগুলো সুন্দরভাবে তোমরা আঁকড়ে ধরবে। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তবে সাবধান, জেনে রাখো এই দিনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কোন ইবাদত আবিষ্কার করা থেকে, ফলো করা থেকে, বাস্তবায়ন করা থেকে তোমরা অবশ্যই বিরত থাকবে। যে কাজগুলো, যে ইবাদতগুলো, যে আমলগুলো আল্লাহ রাসূল করেননি, যে কাজগুলো, যে আমলগুলো সাহাবায়ে কেরাম করেননি, যে সাহাবারা ওতে থাকতো, অনেক মনোযোগ সহকারে থাকতো যে আল্লাহ রাসূল কখন কোন সময় কি আমলটা করেছেন, সেই আমল করার জন্য খুবই ব্যতিব্যস্ত হতো। সেই সাহাবারা যদি কোনো আমল না করেন, নিঃসন্দেহে মনে করতে হবে সেই আমল আমাদের ভেজাল হয়েছে। যেটা একটু আগে বললাম, এই যে আজকের দিন একদম বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, আফগানিস্তান বিভিন্ন রাষ্ট্রে ঘটাও করে যে মিলাদুন নবী উদযাপন হবে, বাস্তবায়ন হবে, পালন করা হবে। অনেকেই এটা করবেন, কেউ বুঝেও করবেন, কেউ না বুঝেও করবেন। আপনাকে আমাকে দেখতে হবে আমি যে আমলটা করতেছি, যে ইবাদতটা করতেছি, এই ইবাদতের অস্তিত্ব কি রাসূলের যুগে ছিল কি ছিল না, সাহাবীদের যুগে ছিল কি ছিল না, তাবিঈদের যুগে ছিল কি ছিল না, তাবিঈদের যুগে ছিল কি ছিল না, এটা ভালো করে যাচাই করতে হবে, জাস্টিফাই করতে হবে, ভেরিফাই করতে হবে। এরপরে আপনাকে আমল করতে হবে। যেটা আমরা একটু আগে ক্লিয়ার হইলাম যে রাসূলুল্লাহর মৃত্যুর 500-600 বছর পর এই মিলাদুন নবীর আবিষ্কার হয়েছে। কারা আবিষ্কার করেছে? ওই যে উবাইদিয়া ফাতিমি সম্প্রদায়, যারা শিয়া সম্প্রদায়। শিয়া মানে যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করে, শিয়া মানে যারা ওমর রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করে, শিয়া মানে যারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করে, শিয়া মানে যারা মনে করে আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, যারা মনে করে তারা শিয়া। সেই শিয়া সম্প্রদায়ের কর্তৃক এই বিদআত, এই মিলাদ চালু হয়েছে, আর মুসলমানরা সেটাকে ইবাদত মনে করে আমল করতেছে। পৃথিবীর বুকে, দুনিয়াতে যখন আমি 100-200 জমি কিনতে যাই, এই জমি কিনতে গিয়ে আমি আগের পরে 100 বছর আগের দলিল কি করি, তালাশ করে দেখি যে দলিল ঠিক আছে কি ঠিক নাই। তারপরে আবার কনফিডেন্স হওয়ার পর সেই জমিটার কি করি, ক্রয় করি। আপনি
জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার জন্য একটা আমল করবেন, সেই আমলটা যাচাই বাছাই করবেন না, গবেষণা করবেন না? তো রাসূলুল্লাহ বলেছেন সর্বনিম্ন যে জান্নাতি সারা পৃথিবীর 10টা পরিমাণ সমান সে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি একসাথে জমি ক্রয় করতে গিয়ে এত যাচাই বাছাই করতেছেন, কিন্তু সুন্নাহর মধ্যে, ইসলামের মধ্যে মিলাদের অস্তিত্ব আছে কি নাই যাচাই বাছাই করবেন না? অবশ্যই করতে হবে, এটা ইমানের দাবি। আপনি যদি মনে করেন যে সারা বিশ্বের লোক করতেছে, করুক। সারা বিশ্বের লোক যদি একটা আমল করে, সেই আমলের বিপরীতে যদি আমার রসুলের আমল পাওয়া যায়, সাহাবীদের আমল পাওয়া যায়, তাবিদের আমল পাওয়া যায়, যার বিপরীতে, অবশ্যই আপনাকে আমাকে সাহাবীদের আমল, তাবিদের আমল গ্রহণ করতে হবে। সারা বিশ্বের আমলকে বর্জন করতে হবে, ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেদাতের ভয়াবহতা বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। মুসলমানদের ঈদ হচ্ছে দুইটা, তৃতীয় কোনো ঈদ নাই, ঈদ নাই। দুইটা ঈদ হচ্ছে মুসলমানদের ঈদ। তার সপক্ষে একটা দলিল সহিহ আবু দাউদের 1134 নম্বর হাদিস, পাশাপাশি নাসাঈর 1556 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বলা তিনি বললেন, কদমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনা, একদা একদিন আল্লাহ রাসূল মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা, মদিনায় আল্লাহ রাসূল এসে দেখলেন যে মদিনার লোকেরা দুইটা দিনে খুবই খুশি, আনন্দ, উৎফুল্লতা উদযাপন করতেছে, এবং সেই দুই দিনে নানান ধরনের খেলা তামাশা তারা কি মত্ত থাকি। রাসূলুল্লাহ বললেন এটা কোন দিন? অনেকে বললেন, তারা বললেন যে আমরা জাহিলি যুগে এই আমলটা করতাম, এই দুই দিনকে বাস্তবায়ন করতাম, উদযাপন করতাম, তাই এখনো আমরা কি করতেছি, এই দুই দিন ঈদ উদযাপন করতেছি। আল্লাহ রাসূল একটা কথা বললেন, সেটা হচ্ছে ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে সুন্দরতম দুইটা খুশির দিন দান করেছেন, সেটা হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আযহা। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের তৃতীয় কোনো আর ঈদ নাই। ঈদুল ফিতরের কয় রাকাত নামাজ পড়ি আমরা? 2 রাকাত। ঈদুল আযহার কয় রাকাত নামাজ পড়ি আমরা? 2 রাকাত। ঈদ মিলাদুন নবীর কয় রাকাত নামাজ পড়ি আমরা? অস্তিত্ব নেই, অস্তিত্ব কি নাই। সুতরাং সেটা ঈদ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার, কোরআন সুন্নাহ গবেষণা করে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি আমাদের সকলকে কোরআন সুন্নাতের পথে আমাদেরকে আসার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। একটু আগে কিন্তু আপনাদেরকে বলছিলাম, আবার রিপিট করতেছি, আমাদের অনেক মুসলিম ভাইয়েরা যেহেতু পরবর্তীতে আসতেছেন, কেউ কারণেও কেউ অকারণে আসতেছেন, পরবর্তীতে আবার বলতেছি যে বেদাত গুনাহটা এতটাই খারাপ, বেদাত গুনাহটা এতটাই নিকৃষ্টতম গুনাহ আছে, এই গুনাহকে ইবলিস শয়তান সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি পছন্দ করেন। অন্য কোন গুনাহকে এত বেশি পছন্দ করেন না, পছন্দ করেন কিন্তু এত বেশি পছন্দ করেন না যেমন তারা বেদাত গুনাহকে পছন্দ করেন। কেন? অন্য সকল গুনাহ থেকে মুসলমানেরা একদিন না একদিন কি করবে? তওবা করবে, এর বিকল্প কোনো পথ নাই। তওবা করবে, তার ভেতরে অনুশোচনা জাগবে যে আমি চুরি করেছি, খারাপ কাজ করেছি, তওবা করি। আমি জিনা করেছি, খারাপ কাজ করেছি, তওবা করি। আমি অমুক তমুক করেছি, খারাপ কাজ করেছি, তওবা করি। তার ভিতরে অনুশোচনা জাগবেই। কিন্তু যে বেদাত করতেছে সে সেটাকে ভালো মনে করেই করতেছে, আর যেটা ভালো মনে করেই করে সেই ভালো কাজ থেকে তারা কখনো তওবা করবে না। আর ইবলিস এটাই চান যে তুমি তওবা না করো, ইবলিস এটাই পছন্দ করেন যে তুমি তওবা না করো। তাই এই বেদাত গুনাহকে ইবলিস অনেক অনেক বেশি ভালোবাসে। আর আমাদের উচিত, যারা আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, যারা আমরা সাহাবীদেরকে ভালোবাসি, যারা আমরা তাবিঈদেরকে ভালোবাসি, আমাদের উচিত আমাদেরকে সুন্নাহ প্রেমী হতে হবে। সুন্নাহ প্রেমী বলতে আল্লাহ রাসূল তার জীবদ্দশায় কি কি আমল করেছেন সেটা তালাশ করে, গবেষণা করে, খুঁজে আমল করতে হবে। সাহাবায়ে কেরাম কোন আমলটা করেছেন এটা খুঁজে খুঁজে তালাশ করে সেই আমলটা আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে বোঝা তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এখন আমি শর্টলি আপনাদেরকে বলতে চাচ্ছি যে উপমহাদেশের ওলামায়ে কেরাম, বড় বড় বিখ্যাত পণ্ডিত ওলামায়ে কেরাম, তারা এই মিলাদুন নবীর ব্যাপারে কি কি বলেছেন। যারা বিগত অনেক আগে মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে অন্যতম মুজাদ্দিদে আল ফিসানি রাহিমাহুল্লাহ, মুজাদ্দিদে আল ফিসানি রাহিমাহুল্লাহ, শাইখ আহমদ স্যার হিন্দি রাহিমাহুল্লাহ, আল্লামা হায়াত সিন্ধি রাহিমাহুল্লাহ, রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, এরা সবাই বিখ্যাত বড় বড় হানাফি পণ্ডিত। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, মাহমুদুল হাসান দেওবন্দি, আহমদ আলী সাহারানপুরি প্রমুখ ওলামায়ে কেরাম সবাই এই মিলাদুন নবী উদযাপন করাকে বেদাত হিসাবেই তারা জানতেন। শুধু কি তাই, যে সমস্ত ইমামদের নামে মাযহাব চালু হয়েছে
ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনাদের কথা দেখেন। মিলাদ বিদআত হওয়ার ব্যাপারে চার মাযহাবের ঐক্যমত, মানে চার মাযহাবের সমস্ত ইমাম এক বাক্যে উপনীত হয়েছেন যে এই মিলাদুন নবী পালন করা কি এটা বেদাত। যেমন আল কাউলুল মুতামাদ গ্রন্থে উল্লেখ রয়েছে, চার মাযহাবের সেরা বিদ্বানগণ সর্বসম্মতভাবে প্রচলিত মিলাদ অনুষ্ঠান বেদাত হওয়ার ব্যাপারে একমত হয়েছেন। তারা বলেন যে এরবলের গভর্নর কুফুবরি, মুজাফফরউদ্দিন কুফুবরি, এরবল মানে ইরাকের এরবল শহরের গভর্নর, তিনি এই বেদাতের হোতা, মানে তিনি এটাকে তৈরি করেছেন। তিনি তার আমলে আলেমদের মিলাদের পক্ষে মিথ্যা জাল হাদিসের সমন্বয়ে বই লেখার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। বিভিন্ন অনেক টাকা পয়সা দেবেন যে জাল হাদিসের মাধ্যমে, ভিত্তিহীন হাদিসের মাধ্যমে এটাকে জাস্টিফাই করার জন্য, এটাকে বাস্তবায়িত করার জন্য, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা একটা বই লেখো, তাহলে তোমাদেরকে অনেক পুরস্কার দেবো। তাই সেই যুগে অনেক লোভী বেদাতি মৌলভীরা এই বেদাতের পক্ষে বই লিখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদপন্থী, সুন্নাহপন্থী, সুন্নাহ প্রেমী আলেমদেরকে সেখান থেকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। তাই আমার উদাত্ত আহ্বান থাকবে আপনাদের প্রতি, আমাদের ব্রেন এখনো ঠিক আছে, পচে যায়নি, নষ্ট হয়ে যায়নি। আমাদের ব্রেনের মধ্যে এখনো ক্ষমতা আছে জাস্টিফাই করা, যে কাজটা যে আমলটা আমি করবো সেটা অবশ্যই প্রতি পাথরের আলোকে জাস্টিফাই ভেরিফাই করে আপনাকে আমাকে আমল করতে হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে দেখবেন এক অমূলক একটা ধারণা, দেখেন যারা এই সমস্ত বেদাত পালন করেন তারা এই সমস্ত অনুষ্ঠানে একটা খালি চেয়ার রাখেন, খালি চেয়ার রাখেন কেন? যে সশরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই খালি চেয়ারে বসবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। কতটা ভ্রান্ত আকীদা, কতটা কি একদম ভ্রান্ত আকীদা হলে এইরকম আকীদা পোষণ করতে পারে। ঠিক দেখবেন যারা এই সমস্ত কাজে আগে জড়িত ছিল বা দেখেছেন, একটা টাইমে তারা কি করে, সবাই এক বাক্যে তারা দাঁড়িয়ে যায়, বলে ইয়া নবী সালাম আলাইকা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছিল, উপস্থিত হয়েছে। বাজে একটা ধারণা, এই সমস্ত ধারণা এসেছে মাজার পূজারী, কবর পূজারী, বিশেষ করে যারা অগ্নি পূজক তাদের থেকে ধারণা এসেছে। এখন দেখেন আমাদের সমাজে যে এই যে বিদআত, এই যে মিলাদুন নবী বিদআত পালন করা হচ্ছে, এর মূল অস্তিত্ব কিন্তু রাসূলের যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না। এটা কিন্তু ইহুদি খ্রিস্টান তৈরি করেছিল। ইহুদি খ্রিস্টানরা, বিশেষ করে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের তারা কি করত, জন্ম দিবস তারা পালন করত। এর ধারাবাহিকতায় কিছু কিছু লোক এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করছেন, তারা ঈদ নবী উদযাপন করা শুরু করে দিয়েছেন। তাই আসুন ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম কোরআন এবং সুন্নাহ এবং বড় বড় ইমামদের আলোকে যে মিলাদুন নবী নামক এই যে কাজটা করা আছে এটা বেদআত, এটা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই মিলাদ অনুষ্ঠানে আর একটা কুফরি ধারণা করা হয়, অনেকে মনে করে মান জান্না আন্না রুয়াহিল আমওয়াত হাজরাতুন নালাম ইফতারু। হানাফি মাযহাবের বিখ্যাত একটা কিতাব আছে, ফাতাওয়া বাজারিয়াতে বলা আছে, যারা মনে করবেন যে মৃত ব্যক্তিদের আত্মা উপস্থিত হয়, যারা মনে করবেন আমরা ফতোয়া দিচ্ছি, তারা কাফের হয়ে গেছে। ওই মিলাদে কিন্তু এটা মনে করা হয় যে আমাদের স্বামী মারা গেছে, অমুক মারা গেছে, অমুক মারা গেছে, তাদের আত্মা কি হবে, আজকে উপস্থিত হবে। এটা হানাফি মাযহাবের ফতোয়া। তারা বলেছেন যে যারা এইরকম ধারণা করবে যে মৃত্যুদের আত্মা ফিরে আসতে পারে, হিন্দুদের ধারণা, যারা মনে করবেন মৃত্যুদের আত্মা ফিরে আসতে পারে তারা কাফের, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কুধারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর বান্দা রাসূল, আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস, লা তুতুরুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। কামা আতরাতিন নাসারা, যেমন খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল ইবনা মারিয়াম ঈসা আলাইহিস সালামকে নিয়ে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর দরবারে কি, আল্লাহর কাছাকাছি তারা কি পৌঁছে দিয়েছে। সুতরাং তোমরা তাদের মতো, খ্রিস্টানদের মতো আমার ব্যাপারে কোনো বাড়াবাড়ি করবে না। ইন্নামা আনা আবদুহু, আমি আল্লাহর বান্দা। সুতরাং ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা আমাকে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল এটা বলো, বেশি কিছু বলবা না। ওই যে আল্লাহ বলছেন না সূরাতুল বানী ইসরাঈলের প্রথম আয়াতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে কি মিরাজে নিয়ে গিয়েছিলেন।
সেখানে কিন্তু সুন্দর করে একটা শব্দ ইউজ করেছেন, সেটা কি আব্দিহি বলছেন, মানে আল্লাহ রাসূল আল্লাহর কি বান্দা। এবং আদ হওয়াতে এখানে অপমানজনক কোনো বিষয় নয়, আদ হওয়া গর্বের বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদ হিসাবে সাব্যস্ত করেছেন, সুবহানাল্লাহ। আর আমাদের মাঝে অনেকে রসুলকে উঠাইতে উঠাইতে আল্লাহর সমমর্যাদা করে দিচ্ছে, আল্লাহর সমমর্যাদা। তাই তো আমাদের মাঝে কিছু কিছু বাড়িতে দেখা যায় এক জায়গায় আল্লাহ, এক জায়গায় মোহাম্মদ, একদম বরাবর, এক জায়গায় আল্লাহ এবং কি মোহাম্মদ, এই টাইপস গুলো পাওয়া যাচ্ছে বর্তমান, আল্লাহ মোহাম্মদ বরাবর। তাদের বিশ্বাস ছিল, তাদের বিশ্বাস না হলে তাদের পূর্বপুরুষদের বিশ্বাস ছিল কি আল্লাহ মোহাম্মদ, বেশি কোনো পার্থক্য কি নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। সুফিবাদীদের একটা বিশ্বাস আছে, সুফিবাদীরা বলে আহমাদ এবং কি আহাদ, আহমাদ এবং আহাদ, আহাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আর আহমদ হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা বলতেছেন আহমাদ এবং আহাদ এর মধ্যে পার্থক্য শুধুমাত্র ওই মিমটা, আহমাদের মিমটা বাদ দিলে আহাদ হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। এইরকম কুফরি কি আকীদা বিশ্বাস তাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে এই সমস্ত কুফরি বিশ্বাস, এই সমস্ত ভেজাল বিশ্বাস পরিহার করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, আমাদের সকলকে সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলকে প্রকৃতপক্ষে ভালোবেসে তার সুন্নাহ অনুযায়ী আমল করে আমাদেরকে জান্নাত নিশ্চিত করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন।